ইব্রাহিম বাচ্চারে বনবাস দেওয়া লাগবে, আমি দেখতে চাই তোমার একটা সন্তান দিছি, সন্তানরে বেশি ভালোবাসো না আমি আল্লাহরে বেশি ভালোবাসো, আমি পরীক্ষা করতে চাই। এর ইব্রাহিম বিবি সহ বাচ্চাটারে বনবাস দিয়াইও, এমন জায়গা দিবা যেই জায়গার মধ্যে বাড়ি নাই ঘর নাই। আমার আল্লাহ চাইছে ইসমাইল দিয়া জায়গাটারে আবাদ করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইব্রাহিম নবীরে পরীক্ষার মধ্যে ফলাইছে। সন্তান মুসলমান বুড়া বয়সে সন্তান বলে মোহাব্বত কম না বেশি? আল্লাহ কই ইব্রাহিম তুমি আমারে বেশি মোহাব্বত করো না, আল্লাহরে বেশি মোহাব্বত আমারে বেশি না সন্তানরে বেশি? একটু টেস্ট করতাম চাই। আল্লাহ কি করতে হবে? কয় বাচ্চা তোমার বিবি সহ বনবাস দেওয়া লাগবে। আল্লাহর হুকুম পালন করতে যাইয়া মুসলমান বিবি আর বাচ্চা লইয়া উঠে পিঠে উঠিয়া রওনা দিয়েছে। বিবি ডাক দিয়া কয় স্বামী কই যাও, কই যাও, কারো হুকুমে যাও? বিবির সাথে একটা কথাও কয় না। যদি মোহাব্বত ডুইকা যায় আকাশের দিকে আঙ্গুল উঁচু করিয়া ডাক দিয়া কয় বিবি রে আমার হুকুমে নয়, আমার মালিক আল্লাহর হুকুমে লইয়া যায়। যাইতে 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 এমন দূর, এমন একটা জায়গার মধ্যে আল্লাহ সন্তান সব বিবিরে রাখার জন্য হুকুম দিছে গো, যেখানে বাড়ি নাই ঘর নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খাওয়া দাওয়া নাই, সাথে লইয়া গেছে পানির মস্ক আর কিছু খেজুর। এরে মুসলমান ইমানের পরীক্ষা কত মজবুত কত কঠিন একটু খেয়াল করে শোনো। আল্লাহ হুকুম দিছে এখানে নামায়া দাও। আরে খানায় কাবা যেখানে মুসলমান ওইখানে নামাইছে, যেখানে বাড়ি নাই ঘর নাই, পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল। আল্লাহর হুকুমে উঠে থেকে নামাইছে। নামাইয়াও বিবিরে কয় না তুমি এখানেই থাকবো, আমি আবার আসতেছি। বাচ্চাটারে বিবির কোলে দিয়া পানির মস্ক দিয়া আর খেজুর দিয়া ফালাইয়া রাইগা চলে যায়। বিবি পিছনে পিছনে বাচ্চাটা কোলে লইয়া যায় আর কয় স্বামী এতদিন পরে আল্লাহ তোমার একটা সন্তান দিল, এই সন্তানলা সহকারে আমার এখানে ফালায় যাও মরুভূমি, চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়, বাড়ি নাই ঘর নাই, আমি কার সাথে কথা শেয়ার করব? পানি দিয়া গেছো, মস্ক বহিরা খেজুর দিয়া গেছো, ও স্বামী আবার কবে আইবা, কবে ফিরবা? আর ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হইছে। এর টেটিয়ার মুসলমান আমরা তো একবার ইমানের পরীক্ষা দেওয়া লাগে নাই, এরা কত পরীক্ষা দিছি, কত জলাঞ্জলি দিছে রে বন্ধু। চইলা আসে বিবি পিছনে পিছনে যায় আর কয় স্বামী কবে আসবেন, আবার কবে দেখা হবে? এই যে রওনা দিছে গো, বিবির দিকেও তাকায় না, বাচ্চার দিকেও তাকায় না, আঙ্গুল দিয়া ইশারা করে কয় আমি আমার আল্লাহর হুকুমে এখানে রাইখা যাইতেছি। এরে মুসলমান ওদিক দিয়ে অনেক লম্বা ইতিহাস। মুসলমান বসতি হইছে, ঘরবাড়িও হইছে। ইসমাইল বড় হয়ে গেছে, মার কোলে বৈশা বৈশা মাঝে মাঝে ডাক দিয়া কয় মা গো বারবার তোমারে দেখি, আব্বা দেখি না, আমার আব্বা কি নাই? আব্বার সঙ্গে কি আমার দেখা হবে না? হাজরা বাচ্চাটারে কোলে লইয়া কয় তোমার আব্বার দাড়িগুলো এইরকম ছিল, মাথার চুলগুলো এইরকম ছিল, নাকটা এইরকম, হাতগুলো এইরকম। আরে মুসলমান সন্তান এখন আব্বু আব্বু গয়া মিষ্টি কণ্ঠে ডাকবার পরে আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম যাও যাও যাও, সন্তান বড় হয়ে গেছে, এই সন্তান এখন হাঁটতে পারে, চলতে পারে। দ্বিতীয় পরীক্ষা শুরু হয় কুরবানি দেওয়ার জন্য সন্তানটারে। সুবহানাল্লাহ জোরে কথা। সন্তান লইয়া রওনা দিছে। ইতিহাস তো আপনারা জানেন। আল্লাহ চায় না সন্তান জবাই হয়ে যাক। আল্লাহ কয় ইব্রাহিম তোমারে পরীক্ষা করতেছি, পরীক্ষায় কামিয়াব করলে, পরীক্ষায় কামিয়াব হলে আমি আল্লাহ তোমারে বড় জান্নাত দিব।
এজন্য আল্লাহ আমরারও পরীক্ষা করে মাঝে মাঝে আমাদের সম্পদ লইয়া যায়, মাঝে মাঝে সন্তান লইয়া যায়, মাঝে মাঝে দেহের ওপরে আল্লাহ অসুখ দিয়ে আপনারে আমারে পরীক্ষা করে। কারা সবরে জামিল এখতিয়ার করে, কারা ধৈর্য ধারণ করে, যার পরীক্ষা যত বেশি হবে তার জান্নাতের নিয়ামত তত বেশি হবে। ও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত ভালোবাসে, এত মোহাব্বত করে। এরে মুসলমান, ইব্রাহিম রে আল্লাহ পরীক্ষা করে ঘরের ভিতরে দরওয়াজা আটকাইয়া ইবাদত করে, বন্দেগী করে। এদিক দিয়ে একজন ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ইব্রাহিম রে আমি একটু পরীক্ষা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম রে অনেক ওর দিয়েছ, বকরি দিয়েছ, বেড়া দিয়েছ, আল্লাহ জাগা জমি দিয়েছ, আমি একটু পরীক্ষা করতে চাই আসলে সে এগুলো পাইয়া তোমার ইবাদত করে না, নিঃস্বার্থে ইবাদত করে, একটু পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কি পরীক্ষা করবা? যাও, পারমিশন দিলাম, যাও তুমি পরীক্ষা কইরো। দেখুন ওই ফেরেশতা মানবের আকৃতি লইয়া ভিক্ষুকের পোশাক পরিধান করে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের দরওয়াজার মধ্যে বইসা বইসা আল্লাহর জিকির করতেছে মিষ্টি কণ্ঠে। সুবহানাল্লাহ। গলার স্বরের মধ্যে বড় মজা, বড় মিষ্টি কণ্ঠে আল্লাহর নামের জিকির করতেছে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া। বৈশা বৈশা মিষ্টি কণ্ঠে আল্লাহর প্রশংসা করে। আর এই আওয়াজটা দরওয়াজা ভেদ করে ইব্রাহিম নবীর কানে ঢুকে গেছে। বাহিরে বৈশা বৈশা জিকির করে তাসবিহ পড়ে, আওয়াজটা দরওয়াজা দিয়া ঢুইকা ইব্রাহিম আলাইহিস সালামের কানের ভিতরে ঢুকছে। ইব্রাহিম নবী আর ঘরে থাকতে পারে নাই, দরওয়াজা খুইলা বাহিরের দিকে তাকায় দেখে গো সিরা ফারা পোশাক পরে একজন ভিক্ষুক আল্লাহর তাসবিহ আদায় করে। যেই মাত্র ইব্রাহিম নবী ঘরের দরওয়াজা খুলছে, যেই মাত্র ঘরের দরওয়াজা খুলছে, ভিক্ষুকের সঙ্গে তার দেখা হয়েছে। ইব্রাহিম পয়গম্বরের দেখা মাত্র তাসবিহ আদায় করা বন্ধ করে দিয়া চুপচাপ বসিয়া রইছে। এরা মুসলমান চুপচাপ বসিয়া রইছে, তাসবিহ আর পড়ে না। ইব্রাহিম নবী কয়, মিয়া কি জানি বলতেছিলা, বড় মজা লাগতেছিল। সুবহানাল্লাহ, জোরে করুন। যদি আপনাদের কোরআন শুনতে ভালো লাগে মনে করবেন ঈমান আছে, যদি কোরআন শুনতে মন না চায় মনে করবেন ঈমানের মধ্যে ঝামেলা আছে। ঈমান বাড়াইবার জন্য আল্লাহ অস্ত্র দিয়েছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তোমাদের ঈমান যদি দুর্বল হয়ে যায় বেশি বেশি কোরআন পড়ো, ঈমান বাড়াইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ, বেশি ভালো না, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। বড় করে কইেন, আওয়াজ দিয়ে আল্লাহ যেমন বড় বড় করে কইেন। আমরা আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে দামি, আমগো আওয়াজটাও দামি। এই জন্য যখন বলবেন দিলের থেকে বলবেন। যদি হায়াতের জীবনে একটা ডাক কবুল হয়ে যায় আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবেন। এই জন্য আওয়াজ দিবেন দিলের থেকে দিবেন, মনের থেকে অঙ্গা অঙ্গায় দিয়েন না, একটু ভালো করে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, এমন করে বড় করে কইবেন। এই যে আপনারা মাইক লাগাইছেন, কিল্লে লাগাইছেন যেন আওয়াজ বেশি হয়। মুয়াজ্জিনরা মাইক লাগাইছেন কেন? আওয়াজ যেন দূরে যায়, দূরে আওয়াজ দেবেন। তার কারণ এই গাছগাছালি, পাক পাকালি, জায়গা জমি সব আপনার পক্ষে সাক্ষ্য দিবেন যে আল্লাহ এরা তোমার গুণগান গাইছে, আল্লাহ এরা তোমারে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দরওয়াজা খুইলা ভিক্ষুকের দিকে তাকাইছে। ইব্রাহিম নবীর দিকে চুপ হয়ে গেছে, আর তাসবিহ পড়ে না। এ ভাই, বড় মজা পাইতেছিলাম, কেন বন্ধ করে দিলা? এই ভিক্ষুক কয়, জানেন না আমার কাজ কি? কয় কি কাজ? আমার কাজ হলো ভিক্ষা চাওয়া, ভিক্ষা পাওয়া, কিছু দিবেন নিকন। ইব্রাহিম নবী কয়, মাঠের দিকে তাকাও, চকের দিকে তাকাও। তাকাইছি। কয় বকরি বেড়া দেখছো নি? কয় হ্যাঁ দেখছি। কয় তুমি যদি আমাকে আরেকবার আল্লাহর নামের তাসবিহগুলো শোনাও, চকের বকরি বেড়ার অর্ধেকের মালিক তোমারে বানাইয়া দিব। এই বকরি বেড়ার অর্ধেকগুলো তোমারে দিয়ে দিব, যাও।
শুরু করছে আবার সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত এনেকে থামি আর পরে না সব ডাক ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কে ভাই ভিক্ষুকের কণ্ঠ এত মধুর হইতে পারে আমি জানি না তুমি আমার দিলটা কাইরা লয়ে গেছো তুমি আমার আল্লাহর নাম নিয়েছো আমার বন্ধুর নাম নিয়েছো আমি হলাম ইব্রাহিম খলিল আমি আল্লাহর জন্য পাগল আমি আল্লাহর জন্য আমি পাগল তুমি আল্লাহর নামের তাসবিহ শোনাও মজনু লায়লার জন্য পাগল শিরিন ফরহাদের জন্য পাগল জুলাইখা ইউসুফের জন্য পাগল আমি ইব্রাহিম আল্লাহর জন্য পাগল তুমি আল্লাহর লাইগা পাগল ভাই বন্ধ করো না পড়া মজা লাগে স্বাদ লাগে ইমানদার যারা আল্লাহর নাম মজা লাগে আজানের আওয়াজ শুনলে ভালো লাগে আর জাগো দিল খারাপ হয়ে গেছে গা আজান শুনলে হ্যাঁ কলজার মধ্যে গিয়ে লাগে কলজা বলে নষ্ট হয়ে যায় জোরে আওয়াজ দিলে কয় মাইকের আওয়াজ কামায় আজান দিতে কয় এরে মুসলমান আমি কই আর বলে ফার্ম মুরগি কি মুরগি দেখবেন ফার্ম মুরগি ঠাডা দিলে মরে জায়গা ঠাডা পড়লে সব হুইয়া পড়ে কলজার মধ্যে গিয়া লাগে খাঁটি মুসলমান হইলে কলিজার মধ্যে আল্লাহর নামের মজা লাগে আর বেঈমান মার্কা হইলে কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে ঠিক কিনা জোরে কর আরে আমার মুসলমান ভাইরা ওই ভিক্ষুক ফেরেশতা ডাক দিয়ে কই ইব্রাহিম চকের অর্ধেক বকরি বেড়ার মালিক বানাইছো আমি তোমারে শোনাইছি আর কি দিবা বলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আবার চকের দিকে তাকাও খোলা মাঠের দিকে তাকাও তুমি যদি দ্বিতীয়বার আমার মালিকের তাসবিহ আমারে শোনাও বাকি অর্ধেকগুলো বকরির মালিক তোমারে বানাইয়া দিব সবগুলো বকরি তুমি লইয়া যাও বিনিময়ে আমার আল্লাহর নামটা শোনায়া যাও আমি আল্লাহরে ভালোবাসি আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি আল্লাহরে ভালোবাসতে হবে বেশি আল্লাহরে মোহাব্বত করতে হবে আল্লাহ আপনারে আমারে বানাইছেন আপনারে হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন এগুলো হলো বাইরের সম্পদ ভিতরে আরো কত সম্পদ দিয়েছেন এগুলোর সব কিছুর মালিক আমার আল্লাহ আল্লাহ কয় টেটিয়ার মানুষ তোমার কাছ থেকে আমি 10টা টাকাও নেই নাই এগুলো সব আমানত দিয়েছি তোমারে বান্দা নিয়ামত পাইছো শুকরিয়া আদায় করো নিয়ামত আমি আল্লাহ ভালো রাখবো নিয়ামত দেয়নি আল্লাহ এগুলো সব আল্লাহর দেওয়া এরে মুসলমান আল্লাহর সঙ্গে একটু পরিচয় করাইতে চাই যে চিনে সে কিনে মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম বলেন চকের সবগুলো বকরির মালিক তোমারে বানায়া দিলাম সবগুলো বকরি তুমি লইয়া যাও এই বেটায় আবার পড়া শুরু করছে আল্লাহর প্রশংসা করে কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কে হয়তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার চন্দ্র দেখো রাতের বেলা সূর্য দেখো দিনের বেলা দিন হয় রাত হয় গগনেতে চলছে তারা নিজ কক্ষপথে ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কে হয়তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপকার সব বকরি দিয়ে লাইছে এখন তো আর কিছু নাই শূন্য খালি ওই ফেরেশতারা ডাক দিয়ে আবার শোনাও কয় শোনাইছি বকরি বেড়ার মালিক হয়ে গেছে এখন কি দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় ভিক্ষুক রে দেওয়ার মতন কিছু নাই তবে আমি একটা ওয়াদা করতে পারি তোমার সাথে কয় কি ওয়াদা কয় তুমি যদি আমাকে আবার মালিকের নামের তাসবিহগুলো শোনাও এই বকরিগুলো চড়াইতে বকরিগুলো লালন পালন করতে তো একজন রাখাল লাগবে কয় হ্যাঁ কয় তুমি যদি আমার মালিকের নামের প্রশংসা কইরা আমারে শোনাও তাহলে তোমার বকরি বেড়ার আমি রাখাল হয়ে যাব তুমি আমারে আল্লাহর নামটা শোনাও এজন্য যারা মুত্তাকি যারা আল্লাহ ওয়ালা
বসা। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, কিসের জানি একটা আওয়াজ কানের পর্দায় বাড়ি খাইছে, বিকট আওয়াজ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এটা জাহান্নামের একটা আওয়াজ। নাউজুবিল্লাহ, জোরে কর। কয় কিসের আওয়াজ? নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আজ থেকে ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর খণ্ড জাহান্নামের তলদেশে পালানো হয়েছে। আজকে ৭০,০০০ বছর পর ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া পৌঁছেছে, ওইটার আওয়াজ তোমাদের কানে আসছে। হায় হায় রে মুসলমান, যদি জাহান্নামে হয়ে যায়, যদি আল্লাহ পাকড়াও করে ফালায়, নাজাত পাওয়ার কোনো রাস্তা আমাদের নাই, উপায় নাই রে, উপায় নাই। এজন্য রাসূল আরবী উম্মতকে শিখাইছেন, উম্মত জাহান্নামের আগুন থেকে পানা চাও, জাহান্নামের আগুন থেকে পানা চাও। আমি জাহান্নাম দেখে আসছি, জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের ফেরেশতারা বড় নির্দয়, বড় মায়াহীন। ওই ফেরেশতারা কাউকে মুসলমান ছাড় দেয় না। ওই জাহান্নামের ফেরেশতারা এত নির্দয়, পিটাবে তো পিটাবে, হাড্ডি গুড্ডি গুড়া গুড়া ফলাইবে, একটু মায়াও করবে না, একটু মায়া করবে না। জাহান্নামের আগুনের মধ্যে মুসলমান আমরা যেন গ্রেফতার না হয়ে যাই, এজন্য আল্লাহ যুগে যুগে রাসূল পাঠাইছেন। রাসূলরা দুনিয়াতে আইসা ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। শেষমেশ আপনার আমার নবী আয়েশা উম্মতকে ডাক দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা কেমন ওজন বলা জানেন? এখন তো কালিমার ওজনটা আমরা চোখে দেখি না, ধরা খায় না, কিন্তু আপনার আমার পয়গম্বর বলেন, এই কালিমাটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তামাম দুনিয়াটা উঠাইয়া যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তামাম দুনিয়ার মোকাবেলায় কালিমার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। এই জন্যই তো এই কালিমার পাওয়ার। ৭০ বছর ৮০ বছর একটা বান্দা মূর্তির সামনে গিয়ে মাথা টেকায়া বলেছে, ও সনম সনম রে, হরে কৃষ্ণ হরে রাম। এমন করে করে যারা মূর্তি পূজা করেছে, যারা শিরিক করেছে, যারা গুনাহ করেছে, যারা বদআমল করেছে, আল্লাহ আল্লাহতে বিশ্বাস হয় নাই, অথচ আমরা মুসলমান বিশ্বাস করেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা মুসলমান বিশ্বাস করেছি আমাদের মালিক হলো একজন, আমাদের আল্লাহ একজন। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো নিকট থেকে জন্ম নেয় নাই। আমরা এক আল্লাহরে বিশ্বাস করি। আসমানের মালিক একজন, জমিনের মালিক একজন, কুল কায়নাতের মালিক একজন। কয়জন? আমাদের মালিক কয়জন? আমাদের মালিক একজন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই মালিক এমন একজন মালিক, আপনারে আমারে রহমত করতে গিয়া, আপনার আমার উপরে দয়া করতে গিয়া 24টা ঘন্টার ভিতরে আমার আল্লাহ একটা সেকেন্ডও ঘুমায় না। আরে জোরে করুন না সুবহানাল্লাহ। যদি আপনারা ফেরিঘাট থেকে ওই পরে রওনা দিলেন, চতুর্দিকে কুয়াশা কুয়াশা, কিছু দেখা যায় না। মনে করেন নৌকার মধ্যে উঠছেন, বোটের মধ্যে উঠছেন, হঠাৎ করে মুসলমান ভাইরা মাঝখানে যাওয়ার পরে দিয়া প্রবল ঝড় তুফানের কবলে পইরা নৌকাটা ডুবে যায়, স্পিরিট বোটটা ডুবে যায়, আপনি নদীতে পড়ে গেছেন, কিনারা চিনেন না, চতুর্দিকে কুয়াশার কুয়াশা। ওই মুহূর্তে চিৎকার করে ডাক দিলাম কারে? আরো জোরে বলেন না কারে? চিৎকার করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমারে বাঁচাও, এখানে আমার কেউ নাই রে মালিক, কিনারাও চিনি না,
এই পারও চিনি না, ওই পারও চিনি না। আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। এই যে আল্লাহ বলিয়া ডাক দিছেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই মুহূর্তে তুমি পানির মধ্যে সাঁতরাইয়া পানি খাইয়া আমারে আল্লাহ কয়া ডাক দিছো। আমি যদি ওই মুহূর্তে ঘুমায়া থাকি, তোমারে কে কিনারায় পৌঁছাইব? তোমারে কে বাঁচাবে রে বান্দা? এই জন্য তো আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা আম্মার চেয়ে আল্লাহ আমারে আপনারে কোটি কোটি গুণ বেশি মায়া করে। আল্লাহ তোমারে আমারে বেশি ভালোবাসি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ আমারে চিনো, আমারে বুঝো, আমারে খোঁজো। আমি তোমার স্রষ্টা, আমি তোমার মালিক। রিজিক আমি দেই, সম্মান আমি দেই, ইজ্জত আমি দেই। এরে বান্দা আমারে ডাক দিলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দিয়া দেই। তোমরা আমারে ডাকো, আমারে ডাকো। এই জন্য তো আম্মা জান আয়েশা বলে, নবীজি আমাদের ঘরে আইসা আনন্দ উল্লাস করে, বিবিদের সঙ্গে হাসি তামাশা করে। আম্মা জান আয়েশা বলেন, আমাদের সাথে মধুর মোহাব্বত ভালোবাসা, কিন্তু যখন আজান হইয়া যায় নবী আমরারে চিনে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজান হয়ে গেলে আমরারে আমার নবী চিনে না। রসুল আরবির অবস্থাটা এমন হয়, মাঝে মাঝে জিজ্ঞাসা করে, এই আয়েশা তুমি কি? আমি আপনার বিবি। কয় চিনি না। কোন আয়েশা? আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা। কয় আমি চিনি না। কেন? আজান হওয়ার সঙ্গে সঙ্গে পুরা দিলটার ভিতরে আল্লাহর মোহাব্বত। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা পায়ে হাত দিয়া বলিয়া যায়, কত পাগলামি করবারে বাবা, কত সময় নষ্ট করছি। হায়াতের জীবনকে আল্লাহ যদি টান দিয়া ধরে বল, কয় ওয়াক্ত নামাজ পড়ছস, কয়বার আমারে ডাক দিছস? এই হায়াত তো তোর বাবা দেয় নাই, তোর মা দেয় না, হায়াত তো আমি দিয়েছিলাম। এরে বান্দা হায়াত কেন বরবাদ করলি? হায়াত কেন নষ্ট করলি? এরে বান্দা হাসরের দিন আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? আল্লাহর সামনে আমরা কেমনে গিয়ে দাঁড়াবো? এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যাই, রে বন্ধু আল্লাহরে ভালোবাসেন, আল্লাহরে মোহাব্বত করেন, আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে রাখেন। এই জন্য আমাদের একজন বুজুর্গ গালিবান হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পকেটের মধ্যে চকলেট রাখতেন, মিষ্টি জাতীয় দ্রব্য পকেটের মধ্যে নিয়ে নিয়ে ঘুরতেন। রাস্তা দিয়ে যখন হাঁটতেন, ওই আল্লাহর ওলির সামনে কেউ যদি আল্লাহ বলিয়া ডাক দিছে, মুহূর্তের মধ্যে পকেট থেকে বাইরে করে চকলেট দিয়ে কয়, চকলেটটা খাও। কয় কেন? কয় আমার মাসুকের নামটা আমার সামনে নিচে বড় ভালো লাগছে। তুমি মাসুকের নামটা নিয়ে আমারে খুশি করছো, আমি তোমারে চকলেট খাওয়াইয়া খুশি করলাম। আল্লাহরে এত মোহাব্বত করে, আল্লাহরে এত ভালোবাসে। এরি বাবাজি আল্লাহরে ভালোবাসতে হবে, আল্লাহরে মোহাব্বত করতে হবে। এই জায়গাটার ভিতরে আল্লাহ ছাড়া আর কারো ভালোবাসা থাকবে না। এই কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা রাখবেন, আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে আপনি বুঝবেন কেমনে? যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার আওয়াজ দিবে, যদি আপনি দোকান বন্ধ করে ঘরতে বের হইয়া, অফিস থেকে বের হইয়া নামাজের জায়গায় চলে যান, তাহলে বোঝা যাব আপনি আল্লাহরে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান আর বেশি লম্বা করব না। এরে মুসলমান ভাইরা পায়ে হাত দিয়ে বলিয়া যায়, হায়াত কিন্তু বেশি দিনের নয়, হায়াত কিন্তু অল্প। এই দুনিয়ার হায়াতের শেষ আছে, কিন্তু আখিরাতের হায়াতের কিন্তু কোনো শেষ নাই। ওইখানে লম্বা হায়াত হবে, লম্বা হায়াত হবে। ওইখানে আল্লাহর সামনে গিয়া কি হিসাব দিবেন একটু মিলাইয়া যান, হিসাবটা মিলাইয়া যান। সাহাবীদের মতো আমল লইয়া কবরে যান। এরে মুসলমান সাহাবীদের মতো হয়ে যান, সাহাবীদের ইমানের মতো ইমান লইয়া দুনিয়াতে থাকো, কবরে যাও। সাহাবীরা আল্লাহর নবীর কেমন ভালোবাসে
ভালোবাসে, কেমন মহাব্বত করে, আল্লাহরে কেমন ভালোবাসে, আল্লাহরে কেমন মহাব্বত করে, আমাদের আকাবের দিন আল্লাহরে কেমন মহাব্বত করে, আল্লাহরে ভালোবাসে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন পড়তে পড়তে কিতাব পড়তে পড়তে এক জায়গার মধ্যে পড়তেছেন আল্লাহর মহাব্বত সিনায় ঢুকাইতে হবে। কয় যারা বেশি বেশি কোরআন শরীফ পড়ে এরা আল্লাহর সঙ্গে কথোপকথন করে। কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করা। এই জন্য ইমামে আজম আবু হানিফা এত বেশি কোরআন পড়েছেন, মৃত্যুর আগে আগে তারা সন্তানেরা হাত ধইরা ডাক দিয়ে কে আব্বু আমার সঙ্গে ঘরে আসো। আব্বু কেন? কয় আসো। ঘরটা ঘুরাইয়া ঘুরাইয়া নিজের সন্তানকে দেখায়া দেখায় কয় বাবাজি এই ঘরের মধ্যে কোনো গুনাহ কইরো না, কারণ এই ঘরটার মধ্যে আমি ঘুরাইয়া ঘুরাইয়া এই কর্নারে ওই কর্নারে ওই কর্নারে এমন করে ঘুরাইয়া ঘুরে আমি ৭,০০০ বার আল্লাহর কোরআন খতম করেছি। আমি ঘরের কোনায় কোনায় ঘুরে ঘুরে আল্লাহর কোরআন খতম করেছি। রমজান মাসে ৬১ খতম করে আল্লাহু আকবার জোরে বলেন। হায় হায় রে, আল্লাহরে কেমন মহাব্বত করে, কেমন ভালোবাসে। এমন একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যেমন একজন আল্লাহর বান্দা দুইজনে একসঙ্গে বৈশা বৈশা আলাপ আলোচনা করে। দেখেন না মাঝে মাঝে আমরা আলোচনা করি, কিরে ওই হুজুরটা মনে অনেক বড় হুজুর, আরেকজনে কেন না ওই হুজুরটা অনেক বড় হুজুর। দুইজনে বৈশা বৈশা আলাপ আলোচনা করে। একজন বলে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ধৈর্যশীল। আর একজন কয় না, কয় সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় আলেম, অনেক বড় ধৈর্যশীল। ওই দুইজনের মধ্য থেকে একজন কয় ইমামে আজম আবু হানিফাকে একটু পরীক্ষা করে দেখবো উনি বড় আলেম কিনা, সবুর বেশি কিনা, ধৈর্য বেশি কিনা। এই লোকটা খবর নিয়া জানতে চায় ইমামে আজম আবু হানিফা কখন ঘুমায় দিনের বেলা। ওদের কষ্ট হইতেছে, আর কয়েকটা কথা কম ইনশাআল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কখন ঘুমায়? এরে মুসলমান, উনি কখন ঘুমায় রুটিনটা যাই না, তারপরে হুজুরের কাছে যাবে। ওই লোকটা খবর পাইছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যোহর নামাজটা পড়া খাওয়া দাওয়া করে একটু কাইলুলা করে, একটু ঘুমায়, সুন্নত আদায় করে। এই লোকটা ইমামে আজম আবু হানিফাকে পরীক্ষা করার জন্য উনি বড় আলেম কিনা, ধৈর্য কম না বেশি পরীক্ষা করার জন্য রওনা দিছে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যোহরের নামাজটা পড়া খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার জন্য রুমে ঢুকছে, দরওয়াজা লাগাইয়া শুইছে। খাওয়া ঘুম, পেট ভরা ঘুম, চোখে লেগে গেছে ঘুম। ওই লোকটা দরওয়াজার মধ্যে গিয়ে আওয়াজ দিয়ে কয় হুজুর উঠেন, হুজুর উঠেন, আমার একটা মাসআলার সমাধান দেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ পাইয়া ঘুম ভাঙছে, দরওয়াজা খুলছে। বলে ভাই কি সমাধান, কি মাসআলা বলেন? কয় হুজুর রাস্তার মধ্যে মাসআলাটা মনে ছিল, আপনারা দেখে ভুলে গেছে। আসলে ভুলে নাই, হুজুরের পরীক্ষা করতেছে, হুজুরের ধৈর্য বেশি না কম? সুবহানাল্লাহ।